মধুখালী রেল গেট, দূরপাল্লার গাড়ি চলে, রেল গেল আছে কিন্তু গেটম্যান অদৃশ্য। তারা অফিসেও বসে না, তা শুনতে শুক্রবার বেলা 12টায় স্টেশন মাস্টার কেউ পায়নি। রেল গেটে এখানে এই যে গাড়ি ট্রেন যখন আসে তখন কি ওই যে একটা বার আছে না, লোহার বার খেলা, ওটা কি এক পাশে আছে, এই পাশে নাই? ও এই পাশেটা এত দূর এখানে? ও আচ্ছা, এগুলো এগুলো কাজ করে কারা? এরা আছে রেগুলার? এটা আমরা বলতে পারি না, আমাদের বাড়ি নামায়। এটা হচ্ছে মধুখালী রেল গেট। এখানে এই পাশে একটা বার, এই পাশে আর একটা বার। এই বারগুলো নাকি নিয়মিত নামানো হয়। দেখি আমরা একটু। গ্রিন পার্টি বাংলাদেশ দেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, বেকার মুক্ত করতে চাই, সবুজ করতে চাই শেষমেশ। তোমরা কে কে যাবে আমাদের সাথে? গর্ব সোনার বাংলাদেশ। রেল গেটের ইয়েটা ফেলায় না, কোথায় বসে গেটম্যান? কোথায় বসে? মানে গেটম্যান ঠিক মতো বসে না এখানে, মানে কোনো বসার জায়গা নেই। মানে যখন ট্রেন আসে তখন কোত্থেকে আসে? যে কোনো জায়গা থেকে দৌড়ে চলে আসে। ও বাসা থাকে, মানে নির্দিষ্ট টাইমে চলে আসে এরকম। এটা দুর্ঘটনার সম্ভাবনা বেশি না? কিন্তু এখানে তো আমার মনে হয় যে গেটম্যানের স্থায়ীভাবে মানে থাকার কথা। পালাক্রমে বসবে, অফিস করবে আর কি, পালাক্রমে বসবে। মানে অন্য জায়গায় কি একই আপনার জানার মতে সব? ও ঘর আছে কিন্তু ঘরে থাকে না, ঘরে আছে কিন্তু ঘরে থাকে না। ও ঘরও আছে। ওই সামনে দুজন প্রত্যক্ষদর্শী আমাকে জানালেন যে গেটম্যানের জন্য ঘর করা আছে ওই যে সামনে, কিন্তু এই ঘরে কেউ বসবাস করে না, এবং বসবাস না করার কারণে ওখানে লতাগুল্ম জমে গেছে ও বসবাসের অযোগ্য হয়ে গেছে। রেলওয়ে ঘর করেছে কি উদ্দেশ্যে? তাহলে আমরা সুযোগ পেলে রেলওয়ে স্টেশন মাস্টারের সাথে দেখা করতে পারি কি না বিষয়টি জানার জন্য আর কি, তাছাড়া না। যখন ট্রেন আসে তারা জানে, এবং সেই জানে বিধায় তারা যেখানে থাকুক এসে এই রেল গেট, যেটাকে আমরা বলি, এই বার ফেলে দেয়। এবং এটা ওই পাশে একটা আছে, এইখানে একটা আছে, কিন্তু এখানে কোনো লোক নাই। তো এই দায়িত্বে যিনি আছেন, জবাবদিহি করেন রেল স্টেশনের কাছে। আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমার জানবার কিউরিসিটি থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার, যেই রেলগেটটা মধুখালীতে স্থাপিত, সেই রেলের এই ঘরটার কথা বলা হচ্ছে। এটা কি রেলের ঘর? হ্যাঁ, রেলের। এখানে কেউ অফিস করে না? এই জায়গা মনে হয় যে গেটম্যানের ঘর ছিল আর কি। গেটম্যান অফিস করে না? না, দেখিনি তো। তাহলে তালা খুলে আপনি অফিস বানান, যেহেতু ওটা কেউ কাজ করে না। এই জায়গা ধরেন গেটের লোক থাকে, হয়তো এ কোন জায়গা থাকে তা জানি না। মানে গেটের যিনি বেতন নেন তার তো এখানে ডিউটি করা উচিত। আপনি কি মনে করেন? ডিউটি তো করে কই করে? এ তো জায়গা নাই। ওই ট্রেনের সময় ট্রেনের তারিখে আমাকে ট্রেন যখন আসবে তখনকার জন্য চাকরি দিয়েছি। ট্রেন কখন আসবে শিডিউল চেঞ্জ হতে পারে না? গেটম্যান আমরা দেখি যে গেট নামাই উঠে এই যে ট্রেনের সময় দেখি আর কি, তাছাড়া। আচ্ছা, কোনো কারণে যদি গেটম্যান ট্রেনের সময় না আসে, অ্যাক্সিডেন্টের দায়িত্ব নেবে কে? এর অ্যাক্সিডেন্ট তো হয়েছে এর আগে কয়েকবার। কয়বার হয়েছে?
এর আগে একবার এই জায়গা হয়েছে 2-3 বার হয়েছে এই জায়গা। আমি কি স্টেশন মাস্টার একটু জিজ্ঞেস করে আসি যে আপনার এখানে গেটম্যান গেটে থাকে না কেন? হ্যাঁ, কারণটা কি? তারা কি বেতন কম দেন নাকি সে আসলে পার্মানেন্ট না? কারণ গেটম্যানটা তো দেখিনি ঘটনা কি? একটা লোক থাকলেও তো এই অবস্থা থাকে না। এই যে গেটম্যানের ঘর, এখানে ঘরটা অবহেলিত পড়ে আছে। এটা তো একজনকে দিলে সে হ্যাঁ, রীতিমতো অফিস করতে পারে। তো জানার বিষয়। ভাই, আপনার বাসা কোথায়? পূর্ব গাড়াখোলা। এটা কি এখানে কি করছেন? কাজ, এখানে কি কাজে আসছেন? আর দ্বিতীয় কোনো কাজ হলো? এই এলাকার খোঁজ খবর রাখবেন না? অবশ্যই। এই যে এই ঘরটা কার? এই ঘরটা আগে ছিল মানে এখনো আছে, অবশ্যই। কিন্তু এটা নাকি খোলাই হয় না। হ্যাঁ, আপাতত বন্ধ এটা। কারণ কি? এখন এটা মানে তখন ওই ছিল না, অফিস ছিল। মানে এটা বন্ধ কেন? মানে এখানে যে দায়িত্ব আছে সে অফিস করে না? না, এখন সেটা তো সে অফিস করে না, আপনারা ইয়াং জেনারেশন আপনারা খোঁজ নেবেন না? এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে দায়িত্ব নেবে কে? অবশ্যই। এখানে যদি গেটম্যান না থাকে, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, গেটম্যান আসে থাকে না, তাই ঘরটা বানালাম কেন? তার জন্য? আপনি কে বলছেন? গেটম্যান তো সবাই বলছে আছে, গেট ম্যানেজার থাকে না। বাতাসও আছে, আমরা একটু টের পাই, হ্যাঁ, কিন্তু দেখা যায় না, চোখে দেখা যায় না। গেট ম্যানেজার থাকে না। গেট ম্যানেজার থাকে না, তাহলে ঘরটা বানালাম কেন? গেট ম্যানেজার ঘরটা বানায়। উনি থাকেন না কেন? ওনার কাজ কি? উনি কি ডুয়েল পার্ট, অন্য জায়গায় কাজ করে? পাশে কোয়ার্টারে থাকে বোধ হয়। কোয়ার্টারে থাকে, অফিস টাইমে অফিসে আসে না? অফিসে এটা তার অফিস না? না, তা কি এটা? এটা অফিসই, কিন্তু অফিস থাকে না। এটা তার তো অফিস, তাই সে অফিসে আসবে না? হ্যাঁ, অফিস থাকবে, এটা থাকনি। দেখি আমার স্টেশন মাস্টার কি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকেন। ওকে, স্টেশন মাস্টারের কাছে জবাব আছে কি না আমি ঠিক বলতে পারবো না। পর্যায়ক্রমে এখানে সরু রেল গেট, ট্রাক, বাস এগুলো যাচ্ছে, ছুটে যাচ্ছে। ট্রেন আসলে হয়তো এখান থেকে রেলের এটা পড়বে, কিন্তু আমরা খোঁজ করছি গেটম্যানের। এখানে কোনো গেটম্যান আছে তুমি জানো? আমি জানি না। তা তুমি কি জানো? এই গেটম্যান খোঁজ করতে করতে আমরা দেখব, এবং সামনে স্টেশনের দিকেও যাব। এটা হচ্ছে মধুখালী রেলগেট। মধুখালী রেলগেটের ব্যবস্থাপনা নিয়ে আমি কথা বলছি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। এখানে বাস, ট্রাক যার যার গতিতে ছুটে যাচ্ছে। ওখানে একটা স্পিড ব্রেকার আছে। নিউ সোলা, পাবনা, কুষ্টিয়া, বরিশাল। অনেক পুরানো একটা গাছ এখানে। দেখি আমরা স্টেশন মাস্টার কি বলে। গ্রিন এটা কি শোনা যায় পার্টি কিনা? বাংলাদেশ দেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, বেকার মুক্ত করতে চাই, সবুজ করতে চাই শেষমেশ। তোমরা কে কে যাবে আমাদের সাথে? গর্ব সোনার বাংলাদেশ। এই জায়গাটা কে, ব্যক্তি মালিকানা নাকি রেলওয়ে করতে? এই দোকানের ভাড়া কি রেলওয়ে নেয়? তাহলে দখলকৃত, কিন্তু মালিক তো রেলওয়ে, ভাড়া তো রেলওয়ে পাবে নাকি? তা আপনি কি বলতে পারবেন? আমার নাম কি? শীতল তো অনেক ঠান্ডা, এত ঠান্ডা থাকলে তো হবে না, শীতল গরম হতে হবে। ওইখানে দেখলাম রেলগেটের যে রেলগাড়ি আসলে যে ফেলায়, এটা কী বলে? না না, যে দণ্ডটা কী বলে? দণ্ডটা যেটা ফেলায়, ওই গেটটা যে ফেলায়, কে ফেলায় কেউ বলতে পারলো না। বলে যে এখানে যে ফেলায় গেটম্যান, বাতাসের যেমন দেখা যায় না, তারও দেখা যায় না। যখন ওই ট্রেনের শিডিউল হয়, গেটম্যানের সাথে আপনার বন্ধু হয় গেটম্যান? আপনি গেটম্যান তো এখানে নাই, তার অফিস আছে, অফিসে তালা মারা দীর্ঘদিন। তা উনি অফিস করে কোথায়?
না, এখানে থাকবে না কেন? তার ডিউটি তো এখানে। আপনার কি না, আপনার একটা আইডিয়া কি? আপনি তো জনগণ। জনগণ কি চাইবে? যে এখানে একটা দুর্ঘটনা হয়েছে না? এর আগে দুর্ঘটনা হয়েছে। তো দুর্ঘটনা যদি হয়ে থাকে তাহলে গেটম্যান কেন তার ঘরে থাকবে না? আরে তলের কাঠ পচে গেছে কিন্তু ছেড়ে না, কয়েছে রেল গেটম্যান তো তার অফিসে থাকবে না। তার যদি আলাদা কোনো ব্যবসা বাণিজ্য থাকে, ফোন ফ্যাক্স এই এমনি বসে করো, চাকরি থাকলে তোমারটা থাকবে। এই যে ছেলেটা কাজ করছে না লাল জামা, এখানে বেতন পায় না, ও যে কালকের থেকে না আসে, ঘুরে ফিরে বেড়ায়, তাহলে আপনি তার চাকরি থাকবে? ও যে ভাই আমার কাস্টমার আসলে আমারটা কেউ ফোন দিও, আমি একটু ওদিকে বাদাম বুদম বেঁচে আসি, তাহলে ওর চাকরি থাকবে কিনা? তাহলে গেটম্যানের চাকরি থাকে কেমনে? স্টেশন মাস্টার কি বলে শুনে আসি। এটা কোন মাস্টার? কোন স্কুলের মাস্টার? ও রেলওয়ে মাস্টার, তো উনি থাকে না, তো ছাত্রছাত্রী থাকে কেমনে? আচ্ছা, স্টেশন মাস্টারের সাথে পাইলে একটু কথা বলে আসি। আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। এই ছেলেটা লাল জামা পড়ছে বলে আমার তার প্রতি কোনো রাগ নাই। এটা হচ্ছে প্রতীকী গ্রিন, মানে গাছপালা বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা এবং মানুষের জনজীবন রক্ষা করা। আমার কাছে খটকা লেগেছে যে এখানে রেল গেটম্যান নাই, তাহলে তারা আমি বেতন দেবো কেন? বেতন তো আমি দিই নাকি? আমরা বেতন দিই না, মানে সরকার দেওয়া মানে তো আমরা দেওয়া। তো তোমার বেতন দেবো কী জন্য? তুমি এখানে ঘুরে ফিরে আমার বাসায় বোর সাথে শুয়ে থাকবা এবং আমি আর ছোটো করতে চাই না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তার পারিবারিক জীবন কাটাচ্ছে, কিন্তু তুমি চাকরি করতেছো না। এটা তো সরকারি চাকরি, এটা কি পার্মানেন্ট না টেম্পোরারি? ও এটা টেম্পোরারি না, সব পার্মানেন্ট না, টেম্পোরারি। তো বাংলাদেশ রেলওয়ে মনে হয় বাংলাদেশের সবচেয়ে গরিব প্রতিষ্ঠান নাকি? এই জন্য আমাকে পার্মানেন্ট না রেখে আমাকে টেম্পোরারি রাখতে হবে। আমি যিনি গেটম্যান তার সাথে আমার ব্যক্তিগত আক্রোশ নেই, তাহলে আমি চিনিও না। কিন্তু আমার কথা হচ্ছে যে উনি যেখানেই থাকুক, রেস্টে থাকুক, চাকরি করুক, কিন্তু ওনার দায়িত্ব তো এখানে পালন করতে হবে। তো দৌড়ে আসলে ও যে দৌড়ে আসতে যদি এখানে পড়ে যায়, দৌড়ে আসতে যদি এখানে পড়ে যায়, পড়ে গেলে মানুষ বাঁচবে? হ্যাঁ, মাথা ফাটিয়ে যেতে পারে আপনার। তো গেটম্যান দৌড়ে আসতে আসতে যদি পড়ে যায় তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। ঠিক আছে, আমি চাই যে মানুষও সুস্থভাবে জীবন নিয়ে চলাফেরা করুক এবং গেটম্যানও এখানে থাকুক। প্রয়োজনে সরকার বা স্টেশন মাস্টার প্রয়োজনে তার সমস্যা দেখবে, প্রয়োজনে কিছু বাড়াই দেবে যে বাবা তুমি এখানে থাকো। এখানে অফিস করা হয়েছে না, এখানে তো অফিস আছে, অফিস তো এখানে, তাহলে লম্বা ইতিহাস হবে না। এখানে একটা ঘর দেখলাম ভেঙে পড়ে আছে, এটা কার? রেলওয়ে কর্তৃপক্ষের না কার? কোনো বলার মতো কেউ নাই। দেখি আমরা একটি স্টেশনের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছি যে মধুখালী প্রেস ক্লাব, আজকে ফ্রাইডে, সেই কারণে হয়তো এখানে তালা মারা। তো অন্য দিন হয়তো এখানে সাংবাদিকদের সরগরম থাকে। মধুখালী প্রেস ক্লাব ছুটির দিন, যদিও সাংবাদিকদের ছুটি বলে কিছু নেই বলে আমি জানি। স্টেশন মাস্টার সাহেব কি আছে? ও ওনার কক্ষে উনি কি আছে কিনা? আপনি কি স্টেশনের লোক ভাই? দরজা লক করা আছে, দরজা অবশ্য লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ।
থেকে লাগানো। স্টেশন মাস্টার সাহেব কি আছে? স্টেশন মাস্টার সাহেব কি আছে? ভিতর থেকে লাগানো হয়তো অন্য কেউ হয়তো কেয়ারটেকার বা কোনো ব্যক্তিগত স্টাফ হয়তো আছেন। এই মধুখালী স্টেশনের কর্ত ব্যক্তিরা কোথায় বসেন জানেন? অফ ব্যক্তি আসবে না স্টেশনের লোকজন? আপনি ঘুরতে আসছেন ভাই? এখানে স্টেশনের লোক আছে কেউ এখানে? কেউ নাই। স্টেশন কি লোকজন ছাড়া থাকে? অফিসটা কোনটা? এই স্টেশনটা অত্যন্ত চমৎকার। তো এই যাত্রীদের ভিড় শুক্রবারে তেমন দেখছি না। মাঝখানে আমি নক করলাম স্টেশন মাস্টারকে, এখন বিরক্ত করব না, শুক্রবারে তো একটু দেরি করেও আসতে পারে। তো আমার তার কাছে কিছু জানার ছিল যে রেল গেটগুলোতে যারা গেটম্যান আছেন সেই গেটম্যানের দায়িত্ব কি সেই জায়গায় থাকা কি না, মানে যেখানে তার নির্দিষ্ট থাকার জায়গা। তো দেখা যাচ্ছে যে এখানে অফিসগুলো প্রায়ই বন্ধ। একটা ভুতুরে কাণ্ড কারখানা কারা চালাচ্ছে সেটাও একটা প্রশ্ন। হ্যাঁ, বেলা 12টার সময় স্টেশন মাস্টার আসে নাই। আদৌ আসছে কি না, ভিতরে কী আছে, তাকে নিয়ে আসছে, কিছুই জানলাম না, নট করলাম, কিছু হলো না। তো এই হলো মধুখালী স্টেশন মাস্টারের তার সরকারি রুমগুলো, তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সেগুলো বন্ধ করা। আর অন্য রুমে আমি আর খুঁজিনি, আমি ফিরে যাচ্ছি এই প্রশ্নগুলো সঙ্গে নিয়ে, যে প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি।